একজন পুলিশ কর্মী নিজের সততা ও নিজের দায়িত্ব পালন করতে গিয়ে ছিলেন, তাও আবার আরেক পুলিশ কর্মীর হাতেই। দিনটি ছিল 31শে ডিসেম্বর 2002 সাল। সেই দিন রাত্রে গোটা কলকাতা শহর সেজে উঠেছে নতুন বছরের আগমনের জন্য। কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট বাপি সেন ও তার বন্ধুরা ওয়েলিংটন স্ট্রিট দিয়ে যাচ্ছিল ঘোরাফেরা করার জন্য। তখন বাপির নজরে পড়ে তাদের সামনে একটি বাইক চলছে এবং সেই বাইকের পিছনে বসে রয়েছে এক যুবতী, যাকে উত্ত্যক্ত করছে এই বাইকের সাইডে থাকা একটি গাড়িতে কতগুলি যুবক। সমস্ত কিছু দেখে বাপি যথারীতি গাড়ি থেকে নেমে গিয়ে সেই ছেলেগুলোকে আটকায় ও নিজের পরিচয় দেন। তখন সেই ছেলেগুলো বাপির সাথে উদ্ধত ভাষায় কথা বলতে শুরু করে ও তারা জানায় তারাও নাকি পুলিশ, এবং দুই পক্ষের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়। তখন বাপির বন্ধুরা গাড়ি থেকে নেমে এগিয়ে আসে বাপির সঙ্গ দেওয়ার জন্য। কিন্তু এই গন্ডগোলের মাঝেই যেই বাইক আরোহী ও যুবতীকে নিয়ে সমস্যা, তারা সেখান থেকে চলে যায়। কিন্তু বাপি গুরুতরভাবে আহত হয়, রাস্তার মধ্যে পড়ে তার ট্রাম লাইনে মাথা ঢুকে যায় এবং সেই ছেলেগুলো তাড়াতাড়ি গাড়িতে উঠে সেখান থেকে চম্পট দেয়। কিন্তু বাপির এক বন্ধু কানাই সেই গাড়ির নম্বরটা নোট করে নিয়েছিল এবং বাপিকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যেই খবর পৌঁছালো লালবাজার কন্ট্রোল রুমে এবং পরের দিনের মধ্যেই খুঁজে বের করা হলো সেই 5 কীর্তিমানকে। এই 5 জনই কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত কনস্টেবল। এই 5 জনের নাম হলো মধুসূদন চক্রবর্তী, শ্রীদাম বাউরি, পীয়ূষ গোস্বামী, শেখর ভূষণ ও শেখ মুজিবুর রহমান। কিন্তু অবশেষে প্রায় 1 সপ্তাহ জমে মানুষের টানাটানির পর 6ই জানুয়ারি 2003 সালে সকাল 6টায় বাপির মৃত্যু ঘটে। অচিরেই গ্রেপ্তার করা হয় সেই 5 জনকে। তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল 2 জন প্রত্যক্ষদর্শী, গণেশ বারিক ও সমীর ঘোষ। তাদের শাস্তি হয়েছিল আজীবন কারাবাস, কিন্তু হয়তো তাদের শাস্তি ফাঁসি হতো যদি সেই মহিলা আদালতে উপস্থিত থেকে নিজের বয়ান দিতেন, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সেই মহিলাকে খুঁজে বার করতে পারেনি কলকাতা পুলিশ। পুলিশের পক্ষ থেকে বারবার করে বিভিন্ন খবরের কাগজে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং সেই মহিলাকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু সে আজও রয়ে গেছে অন্তরালে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।